আবারও একটা নতুন দিন, নতুন সকাল। তাই ব্রেকফাস্ট দিয়েই দিনটা শুরু করলাম। আজকের ব্রেকফাস্টে আছে চাউমিন। একদম আলু দিয়ে চাউমিন করেছি, যেটা ছেলেদেরকে টিফিনে দিয়েছি আর আমার জন্য একটু রেখে দিয়েছি। সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার ফ্যামিলি ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। সকাল এখন বাজে ওই 9:30 কি 9:45 বাজে। ছেলেরা তো স্কুলে চলে গেছে। সকালে ঘুম থেকে উঠেই দেখছি মুষলধারে বৃষ্টি, আর ব্রেকফাস্ট দিয়েই আজকে ভিডিওটা শুরু করছি। আর এদিকে দেখছেন কেমন জল উঠে গেছে, এটাই দেখছি আর এই চাউমিনটা খাচ্ছি। বৃষ্টির মধ্যে কি রান্না করব সেটা কিন্তু এখনো ঠিক করতে পারিনি। এই বৃষ্টির সঙ্গে খিচুড়িই তো মানায়, কিন্তু এত বৃষ্টি খিচুড়িও পাগল হয়ে যাচ্ছে, যা আর করো না আমাকে। খিচুড়ি করতেও ইচ্ছা করছে না। দেখা যাক কি করি, সারাদিন সঙ্গে থাকুন, আশা করি ভিডিওটা ভালো লাগবে। এবার চাউমিনটা খেয়ে নিই। বর্ষাকাল মানেই এই রেন লিলি ফুলগুলো তো ফোটেই। আর দেখেছেন কত কুড়ি এসেছে, মনে হচ্ছে আগামীকাল ফুলগুলো সব ফুটে যাবে। আপনাদের সঙ্গে তো নিশ্চয়ই শেয়ার করব। আর আমি এখন দেখতে এলাম পুরো গাছ ভরে কুড়ি হয়েছে, দেখতে কি ভালো লাগছে না? এখন বৃষ্টিটা একটু কম আছে, তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। চলে এলাম রান্নাঘরে, রান্না বান্না করব। মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আলু কেটে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, রসুন কুচিয়ে আছে, তার সঙ্গে কাঁচা লঙ্কা, লাল পাকা চেরা কাঁচা লঙ্কা। কি মাছ বলুন তো এগুলো, দেখে চিনতে পারছেন? আচ্ছা পরেই বলছি। আর সঙ্গে কিন্তু একটু সর্ষে গুঁড়োও নিয়েছি, মানে সর্ষে বাটা। যাই হোক, এখানে মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে ভালো করে একটু রেখে দিয়ে ভাজবো। চলুন আগে মাছগুলোকে ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিই, তারপরে তো এগুলো ভাজবো। আর কি মাছ বলুন তো, এবার বলি। আপনারা কি চিনতে পারছেন মাছটা দেখে? অনেকের মনে হতে পারে এটা আমুদি মাছ, কিন্তু না, এটা আমুদি মাছ না। খয়রা ইলিশ নাম শুনেছেন? সেই খয়রা ইলিশের ছোট ছোট ইলিশগুলো, মানে আমি আজকে মিনি ইলিশ রান্না করছি, আমি নামটা দিলাম। মাছগুলোকে আগে ভেজে নেব, আর কিভাবে এই মাছটা রান্না করব সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। মাছগুলো তো ওদিকে ভাজতে দিয়ে দিয়েছি, এবার চলুন রান্নাটা করা যাক। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আলু, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি আর রসুন কুচি একসঙ্গে দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে এবার দেব সমস্ত রকম গুঁড়ো মশলা। দিয়ে দিলাম লবণ, তার সঙ্গে দিলাম হলুদ, ধনে গুঁড়ো, আর দিলাম জিরে গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়োও দিলাম, কারণ এটা আমরা বড়রা খাবো, আমার ছেলেরা তো খাবে না, তাই একটু ঝালঝাল করে বানালাম। আর দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল। এবার এটাকে ভালো করে হাত দিয়ে মেখে নেব। এই হাতের মধ্যেই কিন্তু অনেক ভালোবাসা জড়িয়ে আছে, আর হাতের মধ্যেই কিন্তু আছে জাদু। রান্নার স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে এইভাবে হাত দিয়ে মেখে দিলে। দেখুন ভালো করে মেখে এটাকে জল দিয়ে ঠিকঠাক করে কিছুক্ষণ রেখে দেব, তারপর এটাকে হতে দেব। এই দেখুন কিছুক্ষণ পর গ্যাসটা জ্বালিয়ে দিয়েছিলাম, ফুটেও গেছে। এবার দিয়ে দিলাম সর্ষে গুঁড়ো, যেটা গরম জল আর সামান্য লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। ওটা দেওয়ার পরে এবার দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো দেওয়ার পরে ঢাকা চাপা দিয়ে গ্যাসটাকে আস্তে করে দেব। ততক্ষণ আমি ওই দিকের বাদবাকি কাজগুলো করে আসলাম। এই দেখুন এবার দেখতে এলাম যে মাছের তরকারিটা কোন পর্যায়ে চলে এলো। আর কি করব বলুন তো, কারণ ছেলেরা তো এই খাবারগুলো খাবে না, মানে ছোটো মাছ তো খেতে পারবে না, তাই ওদের জন্য দেখুন আলু ভাজা করেছি, পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে একটু ডাল করেছি, আর একটা করে ডিমের অমলেট করে দেবো। এই বৃষ্টির দিনে এটাই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ মেনু। সকাল থেকে আজও বৃষ্টি শেষ নেই, এখন তো অন্ধকার করে আছে। একটু বৃষ্টিটা কমেছে, কিন্তু মনে হচ্ছে আবার ঝড় আসবে। আজকে কি রান্না করছি বলুন তো? মিনি ইলিশ মাছ। বর্ষার দিনে মিনি ইলিশ মাছ রান্না করছি। ভাতটাও আমার হয়ে গেছে, ভাতটাকে উপর দিয়ে দিয়েছি, আর মাছের তরকারিটাও প্রায় শেষ, একদম ঝোলটা কমিয়ে ফেলেছি। এরকম বৃষ্টির দিনে ইলিশ মাছ রান্না করলাম, তাও আবার মিনি ইলিশ, আলু দিয়ে চচ্চড়ি করলাম, দারুণ টেস্টি হয়েছিল।
এদিকে আলু ভাজাও প্রায় হয়ে এসেছে। এবার তো রান্নাবান্না আমার শেষ, গ্যাস ট্যাস পরিষ্কার করতে হবে। আর চলুন মাছের তরকারিটা আরও একবার দেখিয়ে নিই। এই যে দেখতেই পাচ্ছেন দারুণ হয়েছে। খাওয়া দাওয়া করে নিয়েছি, ছেলেরাও বাড়িতে চলে এসেছে। রায়ান দেখুন বাড়িতে এসে খাওয়া দাওয়ার পরে একটু বাইরের দিকে গেল, একটা নৌকা বানিয়ে নিয়ে জলের মধ্যে ছাড়তে গেল। আসলে কি বাচ্চারা জল দেখলে তো খুবই খুশি। আজ তাহলে আসি, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন।